আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। শুক্রবার রাতে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালে নার্সের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে এবার পথে নামল নার্সেস ইউনিটি। গত শুক্রবার রাতে চুঁচুড়ার ইমামবাড়া সদর হসপিটালে ভর্তি থাকা এক রোগিণী চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে ফোন করে জানান তাকে এক নার্স জানিয়েছেন আয়া না রাখলে চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে না। এরপরেই মহিলা কাউন্সিলরদের সাথে নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে যান বিধায়ক। নার্সেস ইউনিটির অভিযোগ কোন অনুমতি ছাড়াই বিধায়ক দলবল নিয়ে মহিলা ওয়ার্ডে উপস্থিত হন। পাশাপাশি বিধায়ক ওই নার্সের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেন, যার বিরুদ্ধেই এদিনের এই আন্দোলন বলে সংগঠন সূত্রে খবর। এদিন প্রথমে তারা হাতে প্লাকার্ড নিয়ে উপস্থিত হন হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডলের কাছে। তারা তাদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন সুপারের কাছে, যদিও সুপার এ বিষয়ে কোনো কথা বলতে চাননি। এরপর তারা উপস্থিত হন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিকরের কাছে। স্যার কোনো অ্যাসিওরেন্স দেননি। সেমই স্যার বলেছেন, আমরা যখন বলছি ওনাকে ঘটনাটা, তো উনি জানতেনই। বলা হচ্ছে উনি বলছেন যে বিধায়ক কি বলেছে সেই ব্যাপারে আমাদের কোনো কনসার্ন নেই। আমি ইন্টারনাল এনকোয়ারি করেছি। কি করে ইন্টারনাল এনকোয়ারি হলো? যাকে ডাকা হলো সে কি জানতো যে আমি এনকোয়ারি অ্যাটেন্ড করতে যাচ্ছি? সে জানে না যে সে এনকোয়ারি অ্যাটেন্ড করতে আসছে। তাহলে এনকোয়ারির প্রথম স্টেপটাই হলো আমার এগেনস্টে যে কমপ্লেন আছে, কমপ্লেনটা আমি পাবো, আমাকে একটা কমপ্লেন দেওয়া হবে, কমপ্লেনের একটা কপি আমাকে দেওয়া হবে। হয়নি। এবং ও সেখানে বলেছে যে ওই কথাটা বলেনি, যেটা ঘটনা সেটাও বলেছে। তারপরেও ওনারা সিদ্ধান্তে উপনীত হচ্ছেন নিশ্চয়ই ওই কথাটা বলেছে। আমি জানি এটাও উনি বলছেন যে ওই স্টাফ ভালো, আমি জানি সিস্টার ভালো, কিন্তু উনি হয়তো চাপে পড়ে তখন ওয়ার্ডে অনেক পেশেন্ট, একা ছিলেন, হয়তো কথাটা বলেছেন। তখন আমরা সেই জন্য এটা আমরা ধরে নিচ্ছি পারিপার্শ্বিক পরিস্থিতি থেকে উনি এই কথাটা বলেছেন, তাই ওনার ট্রান্সফার হবে এবং চন্দননগরে হবে, এটাও বলে দিচ্ছেন। তাতে যখন আমরা বলছি যে কি করে হয়, মানে কি করে এই সিদ্ধান্তে উপনীত হওয়া গেল যে এই কথাটা ও বলেছে, ও বলছে বলেনি, আর যে কমপ্লেন করছে সে বলছে বলেছে। একটা লিখিত কমপ্লেন বোধহয় কেউ দিয়েছে আমার মনে হয়। আচ্ছা, বলছে যে কমপ্লেন দিয়েছে, সেটা বলেছে যে এই কথাটা বলেছে। তাহলে তার একটা আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে না? ওইখানে বসে বসে একটা বিচারালয় হয়ে গেল, তার সেখানে রায় হয়ে গেল। উনি বললেন না, বিধায়ক কি বলেছে সেটা বলছি না, আমার এই ট্রান্সফারটা করতেই হতো, আপনারা ছেড়ে দিন। ওনার যদি এই ট্রান্সফারটা না হয় ওনার নাকি আরও ক্ষতি হবে। আমি বললাম কি, কে চাপে আছে, আপনি নাকি আপনি চাপ দিচ্ছেন, আমরা বুঝতে পারছি না। বললেন আমি অত বলবো না, বিধায়কের কথা মতো কিছু হয়নি। শুনুন, এই মানে বলতে চাইছেন এই ক্ষোভ অনেক দিনকার, মানে উনি বোধহয় বলতে চাইলেন এগুলো আমরা নার্সিং কর্মচারীরা বলেই থাকে। যখন বলা হচ্ছে হাসপাতালে আয়া নেই, এটা বহু বছর ধরে জানা, তাহলে আমরা কেন আয়া রাখতে বলবো? আমরা বলি বাড়ির লোক থাকবে, বাড়ির লোককে একজনকে বলুন থাকতে। এবার আমাদের বাড়ির লোকও লাগবে না, আমাদের 3:1 করে দিক না। 3:1 আমি ছেড়েই দিলাম, 5:1 করুক না, কাউকে লাগবে না, আমরাই সব করব। তাতেও উনি বলছেন আয়া ওঠানো যাবে না। পরে বলেছেন ওরা তো ওই করে খাচ্ছে, কি করে তুলবো? আমরা তো কাউকে তুলতে চাই না। তাহলে আপনি সমস্ত পরিস্থিতিটা রেখে দেবেন, দিয়ে একটা কিছু ঘটনা ঘটলে আপনি স্কেপগোট করবেন ওই নার্সিং কর্মচারীকে, যে তার ডিপার্টমেন্ট ছেড়ে কোথাও যায় না। আজকে যদি ও একটাও কথা না বলতো, ও কথা বলেই যাচ্ছে, ও কথার উত্তরই দিচ্ছে না, তাহলে তো নিশ্চয়ই এই পরিস্থিতিটা হতো না। তাহলে এটা কি করে হয়? আমরা চাইছি কোনো শাস্তিমূলক ব্যবস্থা ওর এগেনস্টে নেওয়া যাবে না, কারণ সবটাই তদন্ত সাপেক্ষে। দোষী প্রমাণিত হলে ট্রান্সফার কেন, আরও বড় শাস্তিও হতে পারে, কিন্তু নিরপেক্ষ তদন্ত করতে হবে। তো একজন বিধায়ক এসে চেঁচামেচি করে যেটা বলে গেলেন সেটাই ঠিক, এটা হয়? তদন্তটা ঠিক করেননি উনি, ঠিক না, তদন্ত হয়নি, চাপিয়ে দেওয়া হচ্ছে। কাজেই এটা আমরা মানছি না, এটা বলে এসেছি। উনি বলছেন আপনাদের অনেক জায়গা যাওয়ার আছে, মানে আমরা কি কি ব্যবস্থা নিতে পারি, আপনার সাথে যেতে পারি। আমি সে তো যাবোই, আজকে যে এসেছি আমরা তো কাউকে জিজ্ঞেস করিনি। উনি বলছেন চন্দননগরে যাক, আমরা কদিন পরে নিয়ে আসবো। কেন, কে বলেছে এই দয়া করতে যে কদিন পরে নিয়ে আসবেন? দয়া করার কোনো দরকার নেই। চন্দননগর এখানে তো সব স্টাফরা বলছে আমাদেরও ট্রান্সফার করে দিন, আমরাও চলে যাবো। কজন করে নার্স থাকেন? দুজন।
সিএমআই সাহেব কি এটা বলছেন যে এটা রুটিন ওয়াইজ ট্রান্সফার? না 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 শাস্তিমূলক না, রুটিন ওয়াইজ ট্রান্সফার উনি বলেননি। উনি এটাও বলছেন যে বিধায়কের কথা মতো না, আবার এটাও বলছেন পরিস্থিতি যা হয়েছে তাতে ওনাকে যেতে হবে, এটা রুটিন ট্রান্সফার না। তাহলে কি করবে? রুটিন ট্রান্সফার না, এই শব্দটা উনি পুরোটা বলেছেন এরকম নয়, কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতেই ট্রান্সফার। ওনার কি আপনারা আরো ক্ষতি চান এরকম বলছেন, এটা কি মানে? এটা আমরা বুঝিনি কি মানে। এই ক্ষেত্রে আপনারা কি চাইছেন যে উনি কি যেখানে ট্রান্সফার করা হচ্ছে ওনাকে যাবেন? সেটা ট্রান্সফার অর্ডার বেরোক আগে, কোথায় কি আছে তার মধ্যে, সেটা না হলে তো বলতে পারবো না। আমরা ওনার কাছ থেকে শুনলাম, আমরা ওই হাসপাতালেই আবার যাচ্ছি, দেখি কি আমরা কি করি, নিজেরা কথা বলে ঠিক করবো। ওনারা তো ডেপুটেশন দিতে জমা দিলে কি বলবেন স্যার? এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি যদি একটু বলেন। একটু বলুন স্যার। বিষয়টা তো কিছু না, ওনারা নার্সিং অ্যাসোসিয়েশন থেকে এসেছিলেন, ওদের ক্ষোভ জানাতে কিছু গ্রিভেন্স আছে, সেটা নিয়ে আলোচনা হলো। আর গত শুক্রবার দিন একটা আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে ডিস্ট্রিক্ট হসপিটালে, সেটা নিয়ে ওনারা একটু বলতে এসেছিলেন। স্যার আপনারা তো একটা তদন্ত কমিটি করেছেন, কি হলো লাস্ট সেটা? তদন্ত কমিটি কি হলো সেটা তো ডিপার্টমেন্টকে বলে দিয়েছি, সেখানে ওটা তো আপনার সঙ্গে এখন আমি এই নিয়ে আলোচনা করবো। যে সিস্টারের বিরুদ্ধে, যেখানে অ্যাজ পার মাই কম্পিটেন্ট অথরিটি ওনার ডিসিশনটা নেবে। যে সিস্টারের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল উনি কি কাজ ডিউটিতে করছেন না ডিউটি থেকে বসানো হয়েছিল? না না, উনি এখন ছুটিতে আছেন, খুব সম্ভব। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।